নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে খাসির চর্বি দিয়ে ঘুগনি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে একটা পাত্রের মধ্যে প্রায় 5 থেকে 6 ঘন্টা মতো কিছুটা আলু কুচিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে। আর এখানে কিন্তু যে মটর ভিজিয়ে নিয়েছি। আর এটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখন আমি প্রেশার কুকারে পরিমাণ মতো জল আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। তারপরে কিভাবে ঘুগনিটা রান্না করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। ঘুগনিটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেজপাতা, দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, কারণ যখন মটরটা সিদ্ধ করেছি সেই সময় কিন্তু নুন আর হলুদটা দিয়েই আমি সিদ্ধ করে নিয়েছি। তো ভালোভাবে এবার পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মিট মশলা। মিট মশলাটা আমি ব্যবহার করতাম না, যেহেতু খাসির চর্বি দেবো সেই কারণে মিট মশলাটা ব্যবহার করছি। এতে কিন্তু খেতে স্বাদটা ভীষণ ভালো হবে ঘুগনি। এখন দিয়ে দেবো বেটে রাখা এখানে এই যে আদা আর শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন, ভালোভাবে কষিয়ে নেব। লবণ কিন্তু এখন ব্যবহার করব না, লাগলে ব্যবহার করব, কারণ আমি আগেই বলেছি মটরটা আমি নুন আর হলুদ দিয়ে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে ধুয়ে রাখা এই যে খাসির চর্বি। আমি দোকান থেকে কিন্তু ছোটো ছোটো টুকরো করে এনেছি। এখন এই খাসির চর্বিটা আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব আবারও। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার খাসির চর্বি দিয়ে ঘুগনি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। প্রত্যেকে ভীষণ ভালো জানে, তবুও আমি আমার মতো করে দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। চর্বিটা কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে এই যে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো প্রেসারে সিদ্ধ করে রাখা মটর। আমি 6টা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ঢেলে দিলাম কড়াইতে। হলুদ দিয়ে যদি মটর সিদ্ধ করা হয় সেই ঘুগনির কালারটা কিন্তু খুব ভালো আসে। তো অনেকেই জানে না, কষানোর সময় কিন্তু হলুদ ব্যবহার করে। এই যে সুন্দর কালার চলে এসেছে। এবার আমি এটা সুন্দরভাবে ঢেকে রান্না করে নেব। প্রায় 20 মিনিট ধরে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু ঘুগনিটা হয়ে গেছে। আমি একটু এরকম ঝোলঝোলি ভাব রাখবো। আপনারা যদি এর থেকেও বেশি ঘন করতে চান আপনারা আর একটু ফুটিয়ে নিলেই কিন্তু ঘন হয়ে যাবে। আর একটু আলুটা ভেঙে দিলে আরও ঘন হয়ে যাবে ঝোলটা। এখন নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, যাতে ফ্লেভারটা ভালো আসে। যেহেতু খাসির চর্বি দেওয়া আছে সেই কারণে একটু গরম মশলা ব্যবহার করলাম নামানোর আগে। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।